الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া পেশ করছি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল হুদা জামে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব সূরা তওবার ৬০ নম্বর আয়াত প্রসঙ্গে। এটার উপরে যদিও আমার আলাদা লেকচার আছে, কিন্তু সময়ের প্রয়োজনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করা প্রয়োজন। কারণ এই সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন এমন এক মুহূর্তে, যখন দীর্ঘদিন পরে মুসলিমরা একটা বড় ধরনের বিজয় লাভ করেছে। কিছুটা মিল আছে বাংলাদেশের সঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর পর্যন্ত জুলুম নির্যাতনের শিকার হলেন। এমনকি তাকে যখন হত্যা করার জন্য ঘেরাও করা হলো, তিনি সেখান থেকে হিজরত করলেন। মদিনায় গিয়ে 2 বছর পর্যন্ত রাষ্ট্র গঠন করলেন। এরপরে বদরের যুদ্ধে বিজয় হলো। বিজয়ের পরে সাধারণত মানুষ আনন্দ উদযাপন করে, আর সেটা যদি হয় বদরের যুদ্ধ, কতই না আনন্দের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধের পরে নাযিল করলেন ইয়াউমাল ফুরকান, ইয়াউমাল তাকাল জামআন। দুটো বড় বড় দল মুখোমুখি হয়েছে, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য হয়ে গেছে। যেই যুদ্ধ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসমান থেকে ফেরেশতা নাযিল করেছেন। যেই যুদ্ধ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। আপনি ওদের হত্যা করেননি, বরং আল্লাহ নিজে ওদের হত্যা করেছেন। এরকম একটা বিজয়, যার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আল ইসলাম ইয়ালু ওয়া লা ইউলা। এখন থেকে ইসলাম বিজয় লাভ করবে, বিজিত হবে না। এটা সময় ছিল আনন্দ উদযাপন করার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুহূর্তে আয়াত নাযিল করলেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। তোমরা ওদের বিরুদ্ধে, তোমাদের শত্রুদের বিরুদ্ধে ইআদাত করো, প্রস্তুতি গ্রহণ করো। মিন কুওয়া, শক্তি অর্জন করো। নাকেরা লিতানাব্বু লিয়াশমালা জামিআ আনওয়াইল ইআদাত। যত প্রকারের ইআদাত আছে, যত প্রকারের প্রস্তুতি আছে, সমস্ত প্রস্তুতিগুলোকে ঢেলে সাজাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছে। কেন? যদিও শত্রু পরাজিত হয়েছে, যদিও শত্রু দেশ ছেড়ে ইন্ডিয়া চলে গেছে, কিন্তু নির্মূল হয় নাই।
তাদের দোসররা এখনো রয়ে গেছে, যেই কোনো মুহূর্তে হামলা করবে। আল্লাহর রাসূলকে সেজন্য বলে দিলেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, ওরা পাল্টা হামলা চালাবে এবং সেই হামলা তোমাদের উপরে আরো শক্তিশালী হবে। সেই হামলা যা হবে তা মোকাবেলা করার জন্য তোমাদের বর্তমান শক্তি যথেষ্ট নয়। এ কারণেই বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী এদাদ অর্জন করো, প্রস্তুতি গ্রহণ করো। তার মানে হচ্ছে এই প্রস্তুতি তোমাদের জন্য যথেষ্ট নয়। তোমরা একটা বিজয় লাভ করেছ, একদল জালিমকে পরাজিত করেছ, স্বৈরাচারের নেত্রীকে তোমরা দেশ থেকে তাড়িয়েছ, কিন্তু সকল স্বৈরাচারদেরকে তোমরা নির্মূল করতে পারোনি। সাপের মাথা ভেঙেছ, সাপের বাচ্চাগুলো রয়ে গেছে। সে বাচ্চাগুলো জাতীয় পার্টি, সে বাচ্চাগুলো হচ্ছে বামপন্থী সংগঠনগুলো, এক কথায় 14 গোষ্ঠী, যারা স্বৈরাচারকে টিকিয়ে রেখেছিল, যারা স্বৈরাচারকে মদদ জুগিয়েছিল, সেই 14 গোষ্ঠী এখন বাকি রয়ে গেছে। এই জন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা কিতাবে বলেছেন, সাপ মেরে সাপের বাচ্চা পালন করা, কি বললাম, সাপ মেরে সাপের বাচ্চা লালন পালন করা, সাপ মেরে সাপের বাচ্চাকে দুধ কলা খাওয়ানো কোন বুদ্ধিমান, বিবেক বুদ্ধিমান সম্পন্ন লোকের কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন, তোমরা বদর যুদ্ধে বিজয় লাভ করেছো, শত্রু পরাজিত করেছো, আনন্দের কোনো বিষয় নেই। ওরা আবার আসবে, ওরা বারবার ফিরে আসবে। ওদের মোকাবেলার জন্য তোমাদের বর্তমান প্রস্তুতি যথেষ্ট নয়। সেজন্য বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, এদাদ করো, শক্তি অর্জন করো। কি কুওয়াত অর্জন করবে, কি শক্তি অর্জন করবে? শক্তি তোমরা মনে করো, একদল লোক মনে করলো নির্বাচন দিব, নির্বাচনে বিজয় লাভ করলে ক্ষমতা চলে আসলাম। আর কিছু লোক মনে করলো যারা ক্ষমতায় আছে এরাই ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, তোমরা যাদেরকে বাস্তবে ক্ষমতায় দেখতে পাচ্ছ এরা আসল ক্ষমতার মালিক নয়। এই ক্ষমতা যারা নিয়ন্ত্রণ করে তারা অদৃশ্য শক্তি। তাদের কাছে কোনো দল নয়, তাদের কাছে বড় স্বার্থ আছে। সেই লোকগুলো যাদেরকে দিয়ে স্বার্থ উদ্ধার হবে, যাদের দিয়ে তাদের স্বার্থ বাস্তবায়ন করতে পারবে, তারাই তাদেরকে ক্ষমতায় বসাবে। আর যদি তাদের দিয়ে ক্ষমতা বাস্তবায়ন, যদি তাদের স্বার্থ বাস্তবায়ন না হয়, তাদেরকে আবার নামিয়ে নেবে। এরাই হচ্ছে মাসতাতাতুম মিন কুওয়া, ওই শক্তিগুলো যারা অদৃশ্য থেকে নিয়ন্ত্রণ করে। আল কুওয়াতুল ইলামিয়া ওয়াল কুওয়াতুল ইকতিসাদিয়া ওয়াল কুওয়াতুল আসলিহিয়া, এই শক্তিগুলো হচ্ছে অর্থনৈতিক শক্তি, এই শক্তিগুলো হচ্ছে মিডিয়া শক্তি, এই শক্তিগুলো হচ্ছে অস্ত্রের শক্তি। এরাই নিয়ন্ত্রণ করে। এরা যাদেরকে বসায়, এই পুতুলগুলো বাহ্যিকভাবে আমরা দেখি, সে কারণেই দেখি এক এক পুতুল সরকার বসে, অদৃশ্য কারণে আবার তারা চলে যায়। বাহ্যিকভাবে মনে হয় আমরা আন্দোলন করে এদেরকে দাঁড়িয়েছি, আমরা অমুককে বসিয়েছি। মূলত এই আন্দোলন যারা করে, যারা জুলুম নির্যাতনের শিকার হয়, এরা ওদের খেলার গুটি। আর যারা ক্ষমতায় বসে এরা হচ্ছে জিনের রোগী। জিনের রোগী কথা বলে নিজের মুখ দিয়ে, কথাটা ওর না, কথা কার? জিনের। আল্লামা ইকবাল বলেছেন,
उन्हीं का मतलब कह रहा हो, ज़ुबां मेरी है बात उनकी, उन्हीं का महफिल सवारता हो, चिराग मेरी है रात उनकी। আমি তাদের মঞ্চ সাজাই, মাহফিল ওদের মঞ্চ সাজাই আমি। उन्हीं का मतलब कह रहा हो, ज़ुबां मेरी है बात उनकी। তাদের কথাগুলোই, তাদের স্বার্থটাই আমি বাস্তবায়ন করি, মুখে বলি, মুখটা আমার, কথাগুলো ওদের। এই কারণে বাহ্যিকভাবে আপনি যাকে প্রধানমন্ত্রী দেখছেন, বাহ্যিকভাবে আপনি যাকে প্রধান উপদেষ্টা দেখতে পাচ্ছেন, বাহ্যিকভাবে আপনি যাদের ক্ষমতার মসনাদে দেখতে পাচ্ছেন, ওরা আসলে ক্ষমতার কেউ না, ওরা জিনের রোগী, ওরা পুতুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বললেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, কুওয়া অর্জন করো, শক্তি অর্জন করো। তোমার যদি শক্তি না থাকে, তুমি যত মায়া কান্না করো, যত রকমের তুমি কান্নায় দুনিয়া ভাসিয়ে দাও, তোমার কান্না কেউ শুনবে না। মুসলিমরা 70 বছর ধরে ফিলিস্তিনের জন্য কান্নাকারি করছে, ফিলিস্তিনি শিশুরা যুগ যুগ ধরে কান্নাকারি করছে, কাশ্মীরি যুবকরা, কাশ্মীরি বাচ্চারা যুগ যুগ ধরে কান্নাকাটি করছে, দুনিয়ার কানে যায় না। ওদের কানে যাবে তখনই যখন ওদের কোনো নায়িকা, ওদের কোনো সুন্দরী নারী অভিনয় করে বলবে, আমার আর সহ্য হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না, এই বলে একটু কান্নাকাটি করবে, আর লক্ষ লক্ষ লোক সেগুলো দেখবে, তখন ওরা ওটাকে মূল্যায়ন করবে। বাংলাদেশে ইসলামের জন্য অনেক আন্দোলন হয়েছে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে বহু আন্দোলন হয়েছে, শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া হত্যা করা হলো, হাটহাজারী হত্যা করা হলো, কোনো কিছুতেই দুনিয়ার বিবেক নাড়া দেয় নাই। কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ের থেকে মেয়েরা মাঠে নামলো, যখন বাচ্চারা মাঠে নামলো, ওদের কথায় দুনিয়ার কানে পৌঁছেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা শক্তি অর্জন করো। শক্তি যদি থাকে, তোমার কথা বলারও প্রয়োজন হবে না, তুমি হেঁটে যাবে, তোমাকে সালাম করবে। আর শক্তি নাই, তুমি কান্নাকাটি করবে, তোমার কথা কেউ শুনবে না। এটাই আল্লাহ বলেছেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। কোরআনের কিছু আয়াত, কিছু বিষয় দেখলে আমার বড় আশ্চর্য মনে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলছেন, আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখাফ মিন যিল আরশি ক্লালা। বিলাল, খরচ করো, আরশওয়ালার থেকে তুমি, তোমার সম্পদ কমে যাবে এই আশঙ্কা করো না, তোমাকে দিবেন, তুমি ব্যয় করো। অথচ বিলালের কি ছিল? ওনার যা কিছু ছিল সব কিছু পোটলা ভরে বগলের নিচে দাবাই চলতেন। আর এই লোকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনফিক ইয়া বিলাল, বিলাল তুমি খরচ করো, ওয়ালা তাখাফ মিন যিল আরশি ক্লালা, আরশওয়ালার ব্যাপারে তুমি সে দিবে না এই আশঙ্কা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এরকমই একটা ঘটনা বললেন সাহাবায়ে কেরামদেরকে বদর যুদ্ধের পরে, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শক্তি অর্জন করো। কাদেরকে বলছেন? একদল মানুষ যারা মুহাজির, বাড়ি ঘর থেকে যাদের বের করে দেওয়া হয়েছে, কিছুই নাই। কোরআন বলছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যাদেরকে তাদের বাড়ি ঘর থেকে, তাদের সম্পদ থেকে বের করে দেওয়া হয়েছে। এ হলো যারা হিজরত করেছে, তাদের অবস্থা শরণার্থী। অপরদিকে আর একদল আনসার, তাদের অবস্থাও করুন। তাদের সম্পর্কে কোরআন বলছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা,
তারা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দেয়, যদিও তারা নিজেরা ক্ষুধার্ত থাকে। ঘটনা প্রসিদ্ধ। আল্লাহ নবীর কাছে মেহমান আসলো। কে নেবে মেহমান? কারো ঘরেই খাবার নেই, নবীর নিজের ঘরেও খাবার নেই। একজন নিয়ে গেলেন, ঘরে একটা রুটি আছে। আরবের নিয়ম অনুযায়ী মেজবানের সঙ্গে মেহমানের সঙ্গে মেজবানকেও খেতে হবে। স্ত্রীর সঙ্গে পরামর্শ করলো কি করা যায়। স্ত্রী বলল, ঠিক আছে, তুমি ওই মেহমানের সঙ্গে বসে খাবার ভান করবে, আমি বাতি নিভিয়ে দিব। বাতি সারার ভান করে বাতি নিভিয়ে দিব। তুমি খাবারটা মেহমান হাতে তুলে দিবে, মেহমান পেট ভরে খাবে, আমরা ক্ষুধার্তই থাকি। যেই কথা সেই কাজ। দুনিয়ার কোনো শক্তি দেখে নাই, কোনো মিডিয়া ছিল না, কোনো ইউটিউবারও ছিল না, ফেসবুকারও ছিল না। একজন ছিলেন, কে? তিনি অন্ধকারও দেখেন। তিনি দেখলেন, নবীকে জানিয়ে দিলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে বললেন, কি করেছো? এই কাজ করেছি। বলে, তোমার প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে স্থায়ী করে দিয়েছে। কিছু লোককে আল্লাহ তাআলা স্থায়ী করে দেন, কারো নাম উল্লেখ করেন, কারো নাম উল্লেখ করেন না। লোকমান তার ছেলেকে হয়তো খাবার খেতে বসে, নতুবা সবার বিছানায় শুয়ে শুয়ে সন্তানকে বলছে, এ আমার সন্তান, এই কাজগুলো করো। দুনিয়ার কোনো মিডিয়া সেখানে ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাকের ঘরে বসে বলা কথা, অথবা খাবার টেবিলে বসে কথা, অথবা সেই বিছানায় শুয়ে শুয়ে বলা, বাচ্চাকে বলা কথাগুলো কোরআন ইতিহাস করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই সাহাবীদের কথা আলোচনা করেছেন। যেই সাহাবীদের অবস্থা এরকম, সেই সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, শক্তি অর্জন কর। এই কুওয়া মানে একটা নয়, ব্যাপক বলেছেন। তানাব্বু লিজামি আনওয়াইল কুওয়া, যত প্রকারের শক্তি হতে পারে। আল কুওয়াতুল ইলমিয়া, আল কুওয়াতুল ঈমানিয়া, আল কুওয়াতুল ইলামিয়া, আল কুওয়াতুল ইসলাহিয়া, ওয়াল কুওয়াতুল ايش والقوة الاقتصادية والمالية والإعلامية। সব রকমের অর্থনৈতিক শক্তি, অস্ত্র শক্তি, মিডিয়া শক্তি, ইমানি শক্তি, সবগুলো জমা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, জেনে রাখো, নিক্ষেপ করা হচ্ছে, কুওয়াত হচ্ছে নিক্ষেপ করা, কুওয়াত হচ্ছে নিক্ষেপ করা। তিনি বলেন নাই নিক্ষেপ করা মানে ওই সময় যা ছিল বর্ষা নিক্ষেপ করা, তীর নিক্ষেপ করা। তিনি বলেন আলা ইন্নাল কুওয়াতার রামি, নিক্ষেপ করা, শুধু নিক্ষেপ করা। কারণ তিনি শুধু ওই সময়ের নবী নন, কিয়ামত পর্যন্ত তিনি নবী। এর মধ্যে অনেক কিছু আসবে যা নিক্ষেপ করার মধ্যে অন্তর্ভুক্ত হবে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, পারমাণবিক বোমা নিক্ষেপ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই জানিয়ে দিলেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। হে মুসলিমরা, তোমরা যদি পৃথিবীর বুকে মাথা উঁচু করে থাকতে চাও, যদি তোমরা শত্রুর মোকাবেলায় বিজয় স্থায়ী করতে চাও, তাহলে এই বদরের যুদ্ধ দিয়ে আনন্দিত হয়ে লাভ নেই। তোমরা 100 তাড়িয়েছ, এতে আনন্দের কোনো ব্যাপার না। ওরা বারবার আসবে, আবার আসবে। আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল, অশ্বারোহী বাহিনী প্রস্তুত করো। যেই লোকগুলো খেতে পাচ্ছে না, সেই লোকগুলোকে বলা হচ্ছে অশ্বারোহী বাহিনী পালন। ঘোড়া, ঘোড়া নাই এদের কাছে। এক মহিলা তার স্বামীকে বলছে, ঘরে চাল নাই, কি পাকাবো? চিকন পাকাও, চিকন চাল পাকাও। চাউলই নাই, কি পাকাবে? যেই লোকগুলো খেতে পাচ্ছে না, যেই লোকগুলো পেটে পাথর বাঁধে ক্ষুধার তাড়নায়, আর সেই লোকগুলো বলছে কি,
ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ, শক্তি অর্জন করো, এটা ব্যাপক অর্থে বললাম। এরপরে ব্যাখ্যা দিচ্ছেন আমির রিবাতিল খাইল, ঘোড়া প্রস্তুত করো, অশ্বারোহী বাহিনী তৈরি করো। আর ঘোড়া বাহিনী তৈরি করতে হলে কি রাখবে? এক একটা ঘোড়ার কি মূল্য? বর্তমান সময়ের ধরুন পাজেরো গাড়ি, কি বলে প্যারাডো গাড়ি, ওই সময় ঘোড়া হচ্ছে ওরকম, তা আবার যুদ্ধের ঘোড়া, এটা সাধারণ ঘোড়া না। তা আবার একটা বাহিনী তৈরি করতে বলা হচ্ছে, যেই বাহিনী ঘোড়া থাকার জন্য জায়গার প্রয়োজন হবে, আস্তাবল। এই ঘোড়ার পায়ে আমার একটা লোহার পাত বসাতে হয়, যাতে করে কাটা ঢুকে, নুই পাথর ঢুকে ঘোড়া আহত না হয়। এটার জন্য কোম্পানি বানাতে হবে, এইটার জন্য একটা লোক কারিগর থাকবে। অশ্বারোহী বাহিনী প্রস্তুত করার জন্য একদল অশ্বারোহী তো লাগবে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আরেক দল লোকের প্রয়োজন। তার মানে হচ্ছে গোটা একটা কোম্পানি তৈরি করা। আল্লাহ বলছেন ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল, তোমাকে এরকম সব প্রস্তুত রাখতে হবে, শুধু তীর তরবারি না, যখন যেই অস্ত্র আসবে তোমাকে সেগুলো তৈরি করতে হবে। মিন কুওয়া, তীর বর্ষা থেকে শুরু করে পারমাণবিক বোমা নিক্ষেপ করা পর্যন্ত, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা পর্যন্ত। আমির রিবাতিল খাইল, তোমাদেরকে ঘোড়া প্রস্তুত রাখতে হবে। ঘোড়ার জন্য ঘোড়ার আস্তাবল থাকবে, ঘোড়া থাকবে যুদ্ধের ঘোড়া, একটা বাহিনী। সেই ঘোড় সওয়ার তৈরি করতে হবে, যুদ্ধ করবে যারা, সেই ঘোড়ার প্রশিক্ষণ দিতে হবে, প্রশিক্ষণ দিবে যারা, ঘোড়াকেও প্রশিক্ষণ দিতে হবে, ঘোড় সওয়ারকেও প্রশিক্ষণ দিতে হবে। ঘোড়ার পায়ে লোহার পাত বসাতে হবে, নাল পড়াতে হবে। এরকম তোমার যদি বাহিনী থাকে, মিডিয়া বাহিনী আছে, যোদ্ধা বাহিনী আছে, অশ্বারোহী আছে, এখন আর তোমার মায়া কান্নার প্রয়োজন হবে না, তোমাকে এমনি ভয় করবে। কোরআন বলছে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এমন শক্তি অর্জন করো যেই শক্তি থাকলে তোমাকে মায়া কান্না করে ওদের হাতে পায়ে ধরা দরকার হবে না। তুমি জাতির সঙ্গীকে নালিশ করো, ওরা তোমাকে একটা বুঝ দিয়ে দেয়, একটা আইন পাশ করে, প্রস্তাব পাশ করে। 70-80 বছর ধরে ফিলিস্তিনি বাচ্চারা কান্নাকাটি করছে, কানে যায় না, যাবেই বা কেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন তুমি যতক্ষণ পর্যন্ত কুওয়াত অর্জন না করবে, যতক্ষণ পর্যন্ত শক্তি অর্জন না করবে, অতক্ষণ পর্যন্ত তোমার কান্না ওদের কানে যাবে না। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা দুশমনদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো, কাল বিলম্ব করো না। বদরের যুদ্ধের পরে আনন্দে বাগবাগ, দুশমন পালিয়ে গেছে, কিছু ধরা পড়েছে না, আনন্দের কোনো কারণ নেই। ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, ওরা ফিরে আসবে। শয়তান বারবার ফিরে আসে। মাদ্রাসার ছাত্ররা ভালো করে খেয়াল করো, ওয়াসওয়াসা মানে কি? ওয়াসওয়াসা মানে হচ্ছে একবার লুকায় আর একবার সামনে আসে, এটা নাম কি? ওয়াসওয়াসা। মা ইয়াদখুলু ফিল কুলুব ওয়া ইয়াখতাফি ওয়াহিদান ওয়া ইয়াযহারু ওয়াহিদান মাররাতান ওয়া ইয়াখতাফি মাররাতান, একবার প্রকাশ পায় আর একবার পালায়, এরকম বারবার চলে আসে, এটার নাম কি? ওয়াসওয়াসা। শয়তান ওয়াসওয়াসা দেয় না? ওয়াসওয়াসা মানে কি? যারা মোবাইল, টাচ মোবাইল ব্যবহার করেন, ঘরে যাদের টিভি আছে, একটু পর পর দেখবেন একই বিজ্ঞাপন বারবার আসছে। কেন ভাই একটা বিজ্ঞাপন এতবার দেখাবার প্রয়োজনটা কি? এইখানেই শয়তানের কারবারটা। একবার আপনি দেখছেন, পাত্তা দেন নাই, আবার আসলো, তখনও বেশি গুরুত্ব দেন নাই, কিন্তু একটু রেখাপাত করেছে মনের ভিতর, এরপর আবার আসলো বিজ্ঞাপন, তখন চিন্তা করেন একটা কেনা দরকার, এরপরে আবার আসলো, অর্ডার দেওয়া দরকার, এরপরে আবার আসলো, অর্ডার দিয়েই বসছেন।
এটা বিজ্ঞাপন, এটা ওয়াসওয়াসা। কোরআন সেজন্য বলেছে আদম আলাইহিস সালাম এবং হাওয়া যখন জান্নাতে, ইবলিসকে আল্লাহ বহিষ্কার করে দিলেন, ওই যে সাপের মাধ্যমে ঢুকছে জান্নাতে, অত পাশে বসে, সেখানে বলা আছে ফাওয়াসওয়াসা ইলাইহিমা শাইতান, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে, মানে বারবার বিজ্ঞাপন প্রচার করেছে। আমি বলি, শয়তান যেরকম বারবার বিজ্ঞাপন দেয়, ওয়াসওয়াসা দেয়, আপনি একবার তার আউযু বিল্লাহি মিনাশ শাইতান জাত বাইগান থেকে শয়তান চলে গেছে, বলে আজকে গেলাম, আবার আসবো, আবার ফিরে আসছে, আগের চেয়ে শক্তিশালী হয়ে আসে। আবার আপনি আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান ভাই ঠিক আছে গেলাম, আবার আসবো। এরকম বারবার আত্মপ্রকাশ করে যে তার নাম কি? ওয়াসওয়াসা। তার নাম কি? ওয়াসওয়াসা। এই জন্য মাদ্রাসায় যারা মিশকাত পড়েছো, একটা ওয়াসওয়াসার অধ্যায় আছে, বাবুল ওয়াসওয়াসা। ওয়াসওয়াসার 5টা স্তর আছে। কয়টা স্তর? ওই যে বিজ্ঞাপন বললাম 5টা স্তর আছে। প্রথম আল ওয়াসওয়াসা আল হাজিস, বিজ্ঞাপন দেখলেন, পাত্তা দেন নাই, চলে গেছে, শয়তান ঢুকছে মনে, ওয়াসওয়াসা দিল, চলে গেছে, আপনি পাত্তা দেন নাই। দ্বিতীয়বার খাতির, আল হাজিস আল খাতির, একটু স্থায়ী হয়েছে, কিন্তু এবারও আপনি পাত্তা দেন না। তৃতীয় নম্বর, শয়তান আবার আসলো, এবারে মনের মধ্যে কিছুক্ষণ স্থায়ী হয়েছে, করা না করার ব্যাপারে আলোচনা হয়েছে, গুনাহের জন্য উৎসাহিত করছে, বিজ্ঞাপন বারবার আসছে। এটার নাম হাদিসুন নাফস। হাদিসুন নাফস। এইবারও কাজ হয় না, চলে গেছে, আবার আসলো শয়তান, এবারে আরো কিছু স্থায়ী হলো, এবারে গুনাহটা করার জন্য চিন্তাটা করছে, অগ্রাধিকার দিচ্ছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত না। এটাও আল্লাহ মাফ করে দিবেন। পঞ্চম নাম, এটার নাম হাম। পঞ্চম নাম্বারে কি? হাম। মাদ্রাসার ছেলেরা মুখস্থ রাখবা। আল্লাহ হাজিস আল খাতির হাদিসুন নফস আল হাম, 4টা হলো। পঞ্চম নম্বর আযম, তার মানে এইবার শয়তান বসে গেছে, ভালো করে বসেছে, মনের ভিতরে গুনাহ করাবার জন্য চূড়ান্ত তাকে সিদ্ধান্তের পর্যায়ে নিয়ে গেছে, এখন অপেক্ষায় সুযোগের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসওয়াসা আল্লাহ ক্ষমা করে দেন যতক্ষণ পর্যন্ত সে আমল না করে। গুনাহের দিকে উৎসাহিত করলে ওটা লেখা হয় না যতক্ষণ না করে, আর নেক আমল যদি হয় তাহলে ওটা মনের ভিতরে দৃঢ় প্রতিজ্ঞা করলে আল্লাহ লিখে দেন, সব লিখে দেয়, না করলেও লেখা, না করলে একটা, করলে 7 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত লেখা। বারবার শয়তান আসছে। এই জন্য শয়তান মানুষের অন্তরে ধোঁকা দেয়। মানুষের দেহটার মধ্যে কয়েকটা পার্টস আছে। দেহটা হচ্ছে একটা, আপনারা কম্পিউটার ব্যবহার করেন, কম্পিউটার একটা বডি, যেটা হার্ডওয়্যার, যেটা এটা হচ্ছে এটা এমনি থাকে। এর ভিতরে কতগুলো জিনিস আছে। এর ভিতরে কি থাকে? সফটওয়্যার থাকে, এর ভিতরে সিপিইউর বক্স থাকে, মেশিন থাকে। এই সবগুলো কাজ করে কখন? যদি পাওয়ার থাকে, কারেন্টের লাইন থাকে। কারেন্ট না গেলে চলবে? পাওয়ার নাই, কারেন্ট শেষ হয়ে গেছে, বিদ্যুৎ শেষ, চলবে? এই বিদ্যুৎটা হচ্ছে রুহু। বিদ্যুৎটা কি? বিদ্যুৎটা কি? রুহুটা কি? পাওয়ার। এই পাওয়ার লাইন থাকবে, দেহটা কাজ করবে। পাওয়ার নাই, এই জন্য রসুলকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে রুহু কি জিনিস। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলুন রুহুটা হচ্ছে আমার রবের একটা আদেশ, কমান্ড। এটা কমান্ড দিয়ে রেখেছে, বিদ্যুতের লাইন সংযোগ দিয়ে রেখেছে। লাইন যতক্ষণ দেওয়া আছে ততক্ষণ কাজ করবে। লাইনটা খুলে নিল, শেষ। এরপরে হচ্ছে ভিতরে সফটওয়্যার আছে, কলম। এটার নাম কি? কলম। সফটওয়্যারে ভাইরাস ধরে মাঝে মধ্যে, নাকি?
সফটওয়্যার প্রথম যখন নতুন লাগায় ভাইরাস থাকে নাকি? তখন কি ভাইরাস থাকে নাকি? কোম্পানি তৈরি করেছে নতুন, আপনি একটা ফ্রেশ নিয়ে আসলেন, এটা স্বচ্ছ পরিষ্কার। এটা হলো আল কালবুস সালিম, যেটা নিয়ে দুনিয়াতে মানুষ প্রথমে আসে, বাচ্চারা প্রথম যখন ভূমিষ্ঠ হয়। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রতিটি শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, মানে স্বচ্ছ পরিষ্কার একটা সফটওয়্যার নিয়ে জন্মগ্রহণ করে, কলবটা পরিষ্কার থাকে, এখানে কোনো ভাইরাস নাই। এরপরে আস্তে আস্তে ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, তার পরিবেশ, তার মা বাপ এটাকে ভাইরাস ঢুকায়। কি ঢুকায়? ভাইরাস ঢুকায়। এটার নাম আল কালবুল মারিদ। এটার নাম কি? রুগ্ন কলব। রোগ ঢুকায়, ভাইরাস ঢুকায়। সূরা বাকারার ৮ নম্বর আয়াতে বলা আছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওদের অন্তরে রোগ আছে, রোগ, আল্লাহ তাআলা রোগকে বৃদ্ধি করে দিয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা। এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দিচ্ছেন, এই ভাইরাস যদি মুক্ত না করা হয়, সফটওয়্যার থাকবে, ভাইরাস ওটা দখল করে নষ্ট করে দিবে। এই ভাইরাস বাড়তে বাড়তে এক সময় পুরা কলমটাকে নষ্ট করে দেয়, সফটওয়্যার বাতিল করে দেয়। তখন এটা নাম হয় আল কালবুল মাখতুম। কি নাম হয়? আল কালবুল সিলগালাকৃত কলব। কলব কয় রকম? 3 রকম। কয় রকম? কলব কয় রকম? 3 রকম। কি কি? মানুষের কলব 3 রকম। কয় রকম? প্রথম নাম্বার হচ্ছে আল কালবুস সালিম। আল কালবুস, এটা স্বচ্ছ পরিষ্কার সফটওয়্যার, যেখানে কোনো ভাইরাস নাই। ভাইরাস ঢুকলেই তখন কষ্ট লাগছে। আপনার প্রথম দিকে যখন আপনি কোনো পাপ কাজ করেছেন, গুনাহ করেছেন, কষ্ট লাগে নাই? কিন্তু গুনাহ করতে করতে একসময় এমন হয়ে গেছে, তখন গুনাহ করা গুনাহ মনে হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া আসাআতকা সাইয়্যাতুক, যতক্ষণ পর্যন্ত তোমার মনের অবস্থা এরকম, গুনাহ করলে মনে খুব কষ্ট লাগে, গুনাহ তোমাকে পীড়া দেয়, নেক আমল করলে আনন্দ লাগে, মনে রাখবা তোমার সফটওয়্যার এখনো মোটামুটি ভালো আছে, পুরা ভাইরাসে খেয়ে ফেলতে পারে নাই, কলবে এখনো কিছু ভালো জিনিস আছে, তুমি এখনো মুমিনদের কাতারে আছো। আর যখন দেখবে এখন গুনাহ করলে কিছু মনে হয় না, মাসি পলে তারাই, হাদিসে বলা আছে তো, এরকম গুনাহ করে, আচ্ছা ঠিক আছে, করতে কি হয়েছে, এই পর্যায়ে যখন যাও তখন ভাবতে হবে তোমার সফটওয়্যার নষ্ট হয়ে গেছে, তোমার কলব পুরোটাই ভাইরাসে দখল করে নিয়েছে। এটার নাম আল কালবুল মাখতুম, সিলগালাকৃত কলব। কি কলব? এখন প্রত্যেকের কাজ হলো নিজেকে যাচাই করা, আমার কলব কোন পর্যায়ে আছে, আমি কোন জায়গাতে আছি। একজন আল্লাহওয়ালা কোরআন পড়তে লাগলেন, তো পড়তে পড়তে একটা আয়াত পেয়ে গেছেন, ইন্না আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, আমি তোমাদের প্রতি একটা কিতাব নাযিল করেছি, যে কিতাবের মধ্যে তোমাদের আলোচনা আছে। তোমাদের আলোচনা। লোকটা বলো, বাহ, আমাদের আলোচনা, তাহলে আমি কোন জায়গায় আছি, আমাকে আমি কোরআন থেকে খুঁজে বের করো। কোরআন খুঁজতে লাগলো, শুরুতেই পেয়ে গেল, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন না, এই পর্যায়ে বুঝতে পারি না, আমি এটা না, আমি এখানে নাই, আমি মুত্তাকি না। আবার একটু পরে গিয়ে পাইল কি, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কাফের, ওদের তুমি সাবধান করো আর নাই করো, ওদের ব্যাপারে সমান, ওরা ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা ওদের মোহর লাগিয়ে দিয়েছেন, ওদের অন্তরের উপরে সিলগালা করে দিয়েছেন, মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়া আলা সামিইহিম, তাদের কানের উপরেও মোহর লাগিয়েছেন, তালা লাগিয়ে দিয়েছেন।
অন্তরে তালা লাগিয়ে দিয়েছেন, ওরা সত্যকে বুঝতে পারবে না, কোরআনকে শিক্ষা বুঝবে না। ওদের কানে তালা মেরে দিয়েছেন, ওরা সত্যকে শুনবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, ওদের চোখেও পর্দা লেগে দিয়েছেন, এটা দেখবে না। না এটা আমি, এটা না, আমি এই পর্যায়ে এত খারাপ হই নাই। এই পর্যায়ে এত খারাপ হলে কি শুক্রবার মসজিদে আছি নাকি? কাজে আপনারা কেউ এই দলের না ইনশাআল্লাহ। তাহলে আমি কোথায় আছি? পড়তে পড়তে পেয়ে গেছে আরেক জায়গায়। কি পেয়ে গেল? ওয়াআখারুনা তারাফু বিযুনুবিহিম وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا। আর একদল মানুষ আছে এরকম, খালাতু আমালান সালিহা, যারা কিছু নেক আমল করে, ওয়া আখারা সাইয়্যা, পাপও করে। নেকও করে, পাপও করে, সওয়াবের কাজও করে, পাপের কাজও করে, ছোটখাটো পাপ করে। আল্লাহ বলছেন আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, আশা করা যায় যে আল্লাহ এদের ক্ষমা করে দিবেন। কারণ মজার কথা দেখবেন, সূরা নিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31-30 নম্বরে দুইটা আয়াত বলেছেন পাশাপাশি। এর আগে অনেকগুলো আলোচনা করেছেন, বড় বড় গুনাহ, জিনা করা, চুরি করা, হত্যা করা, এই সব আলোচনা করতে করতে এক জায়গায় গিয়ে বললেন কি 30 নম্বর আয়াতে, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি বড় বড় গুনাহগুলোর থেকে বেঁচে থাকো, আমি তোমাদের ছোট গুনাহগুলোকে এমনি মাফ করে দিব। ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, তোমাদের যেসব কাজ থেকে বারণ করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, সেই কাজগুলোর মধ্যে যেগুলো বড় বড় আছে এগুলো থেকে নিষিদ্ধ থাকো। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেব। এটা বললেন এখানে, কিন্তু সামনে পরে আয়াত যেটা, এখানে আবার বললেন কি? এখানে বললেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। গুনাহে কাবীরার আলোচনা আগে শেষ করে ফেলেছেন, তালিকা আগে করে ফেলেছেন। এখানে বললেন আবার তোমাদের একজনের উপর আরেকজনকে যে অগ্রাধিকার দিয়েছি, আমি বিশেষ কোন অনুগ্রহ করেছি, এটা নিয়ে তুমি হিংসা করো না। একজন সাদা একজন কালো, একজন ধনী একজন গরিব, এইরকম ভাবে একজনের উপর আরেকজনকে আমি প্রাধান্য দিয়েছি, এটা নিয়ে তুমি হিংসা করো না। এটাই হচ্ছে বড় জিনিস। যে অন্যায় সর্বপ্রথম সংগঠিত হয়েছে জান্নাতে, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফজল অনুগ্রহ দিয়েছেন, ইলম দিয়েছেন। ইবলিস হিংসায় পড়ে গেল, ইবলিসকে বহিষ্কার করা হলো। এরপরে দুনিয়াতে আগমন হলো। মানব ইতিহাসের সর্বপ্রথম যে অন্যায়টা হয়েছে সে একই কাহিনী, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, কাবিল এবং হাবিল, সেখানে একই কাহিনী। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, তোমাদেরকে যে বড় বড় গুনাহগুলোর থেকে বাঁচার জন্য বলেছি, সেই গুনাহগুলোর মধ্যে একটা হচ্ছে ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, এবং হিংসা একটা বড় কবিরা গুনাহ। তুমি মনে করো ছোট, এটা মারাত্মক গুনাহ। এটা এত মারাত্মক গুনাহ, অন্য অন্য গুনাহগুলো অন্য নেক আমলকে জ্বালিয়ে দেয় না, এটা সব নেক আমলকে জ্বালিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল হাসাদ লা ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের নেক আমলকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, যেরকম ভাবে শুকনো লাকড়িকে আগুনে পুড়িয়ে দেয়। আগুন যেরকম ভাবে শুকনো লাকড়িকে পুড়িয়ে দেয়, মনের ভিতরে হিংসা যাদের আছে তাদের সমস্ত নেক আমলগুলোর উপর হিংসায় পুড়িয়ে জ্বালিয়ে দেয়। এটা মারাত্মক অন্যায়। আরো মজার কথা শুনুন, অন্য অন্য যত গুনাহ আছে সব গুনার মধ্যে কিছু মজাও আছে। চুরি করলে তো কয়েকদিন ঝালে টালে খাইতে পারে, ছিনতাই করলে পরে একই কাহিনী,
সুদ খাইলেও তো কিছু মজা পায়, কয়েকদিন খায়। জেনা করে যে সেও কিছু মজা পায়, মদ খায় যে সেও কিছু মজা পায়, যে ধূমপান করে সেও কিছু মজা পায়। হিংসা এমন এক গুনাহ, যে গুণের মজা তো নাই, ওটা নিজে নিজে জলে পুড়ে ফারকার হয়ে যায়, ঘুমাইতে পারে না, রাত্রে ঘুম হয় না। ঘুমে বই চিন্তা করে, আরে আমার দোস্তটা ও কত ব্যবসা বাণিজ্য উন্নতি করলো, আমি পারলাম, ওদের তো ধ্বংস হয়ে যেত। ওকে নিয়ে সবসময় গবেষণা, ওকে নিয়ে চিন্তা। তো এটার মধ্যে ওই ব্যক্তির কোনো ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে কার? ঘুমের ট্যাবলেট খায় কে? ঘুমের ট্যাবলেট খাচ্ছে, তারপরে ঘুম হয় না, একটু পরে ঘুম ভেঙে গেছে। আরে ও তো এই লাভ হলো, ওর ছেলেটা পরীক্ষা পাস করলো, আমার ছেলেটা ফেল করলো, ও ব্যবসা উন্নতি করলো, আমি ফেল করলাম। এইরকম ভাবে সবসময় চলতে পড়তে থাকে। যে বিষয়গুলো বলছিলাম, ইবলিস বারবার ধোঁকা দেয়, বারবার ধোঁকা দেয়। ইবলিস বারবার ফিরে আসে, আস্তে আস্তে ঢুকে। কোরআনে বলা আছে, ইবলিস যখন জান্নাতে আদম হাওয়াকে ধোঁকা দিয়েছিল, সেখানে এক তো বলো ওয়াসওয়াসা, দ্বিতীয় আরেকটা শব্দ আছে ফাদাল্লাহুমা বিগুরুর। দাল্লা মানে কি? দালগুন অর্থ কি? দালগুন অর্থ কি? হ্যাঁ, এই দালগুন অর্থ পারো না? ফাদাল্লা দালওয়া দালগুন, বালতি। দালগুন অর্থ কি? বালতি। বালতি মানুষে পানি তোলার জন্য কুয়ায় ছাড়ে। এটাকে ধূপ করে ছেড়ে দেয় নাকি আস্তে আস্তে ছাড়ে? কোরআনে সূরা ইউসুফের ভিতরে এই কথাটা আছে। ইউসুফকে যখন কুয়ায় নিক্ষেপ করেছিল, একদল ব্যবসায়ী আসলো, সেখানে আছে ফাআদলা দালওয়া, ফাআদলা, বালতি ছেড়ে দিল। বালতি কি সজোরে ছাড়ে না আস্তে আস্তে ছাড়ে? তার মানে শয়তান আপনার কলবের ভিতরে বালতি ছাড়ে আস্তে আস্তে। এরপরে বালতি পানির ভিতরে ঢুকে তারপরে পানি তুলে নিয়ে আস। শয়তানও ওয়াসওয়াসা দেয় কোথায়? কলবের ভিতরে। এই কলবটাকে ফাআদলা দালওয়ার মতো ফাদাল্লাহুমা বিগুরুর। শয়তান আস্তে আস্তে মানুষের মনের ভিতরে ঢুকে তারপর ধোঁকার সৃষ্টি করে। এই জন্য হাদিস বলা হয়েছে, ইন্না শাইতান ইয়াজরি মাজরাদ দম। শয়তান মানুষের দেহের ভিতরে রক্ত যেরকম চলাচল করে, রক্তের সঙ্গে সঙ্গে চলাচল করে। তার মানে স্নায়ুর ভিতরে সে প্রভাব বিস্তার করতে পারে, রক্তের কলবের ভিতরে গিয়ে ঢুকতে পারে। ফাদাল্লাহুমা বিগুরুর। আমি বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য বলেছেন প্রস্তুতি গ্রহণ করার জন্য। প্রথম প্রস্তুতি হচ্ছে তুমি তোমার অন্তরটাকে ঈমানের শক্তিশালী করো। নিজেকে বুঝাও, দুনিয়ার যত বড় পরাশক্তি আছে তাদের মাওলা নাই, আমার মাওলা আছে। আমার মাওলা কে? ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। তুমি শক্তি অর্জন করো, কুওয়া অর্জন করো, নিজের ঈমানটাকে প্রথম শক্তিশালী করো। ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। দুশমনের কত শক্তি, নরেন্দ্র মোদীর কত শক্তি আছে, কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। তোমরাই থাকবে উচ্চাসনে, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন। শর্ত হচ্ছে কি? ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। প্রথম শক্তি হচ্ছে তোমার আত্মাকে শক্তিশালী করো, ঈমানকে শক্তিশালী করো। তোমার ঈমান পরিবেশের ঈমান না। আমি প্রায় বলে থাকি, প্রায় আমরা অভিযোগ শুনি, অমুক মেয়ে হিন্দুর খপ্পরে পড়ে প্রেম করে বিয়ে করে চলে, হিন্দু তাকে ফেলে চলে গেছে। আরে তোর তো ফেলে যাবি, তুই বিয়ে করছিস কেন? অমুকে খ্রিস্টান হয়ে গেছে। খ্রিস্টান তো হবেই, ঈমান যে ভিতরে বসে নাই। অমুকে ভয়তে আমরা এই কাজ করেছি। বাইতুল মুকাররমের ক্ষতি পর্যন্ত খেতাব দেয় কি? কওমি জননী। আবার ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হয়ে বসে আছে আরেকজন, কফিল উদ্দিন বেদাতি। কি বললো? আপনি জান্নাতের কি? জান্নাতের মহিলা, জান্নাতি মহিলা। এগুলো কেন হয় জানেন? এই সবগুলোর মূল কারণ একটা, যেটা আমরা দেখি,
পরিবেশের কারণে যাদের ঈমান অর্জন হয়, পরিবেশের পরিবর্তনে ঈমানও পরিবর্তন হয়ে যায়। মা বাপ মুসলমান, পরিবার মুসলমান, দেশটা মুসলমান, গ্রাম মুসলমান, আমি তুমি মুসলমান, ঈমান কি তা কিছুই জানি না। এই পরিবেশের ঈমান যখন পরিবেশ পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, ঈমানও চেঞ্জ হয়ে যায়। এই পরিবেশের ঈমান, এটাই যখন স্বৈরাচারী হাসিনা আসে তখন ঈমান পরিবর্তন হয়ে যখন দালালি শুরু করে। আবার যখন হাসিনা চলে তখন নিজেদের ইমানদার প্রমাণ করার চেষ্টা করে। এই লোকগুলোই যখন দাজ্জাল আসবে, একদিকে দাজ্জাল ভয় দেখাবে, আর একদিকে লোভ দেখাবে। এই লোকগুলোই তখন দাজ্জালের পক্ষে গিয়ে দাজ্জালকে মাসিহে মাউউদ, কারণ দাজ্জালের নামও তো মাসিহ, ঈসা আলাইহিস সালামের নামও তোমার মাসিহ, দাজ্জালের নামও কি? আমরা যেমন অপেক্ষায় আছি মাসিহে মাউউদ আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, ঠিক ইহুদিরাও অপেক্ষায় আছে মাসিহ আসবে। সেই মাসিহ মামসুহুল আইন থেকে, দুইজনের নামই মাসিহ। আজকে যারা মুসলমানদের মধ্যে পরিবেশের ঈমান অর্জন করেছে, বুঝে শুনে না, ওই দাজ্জাল আসলে তখন তাকে বলবে এটাই ইমাম মাহদি, এটাই ইমাম মসিহ ঈসা আলাইহিস সালাম, একে মান্য করা ফরজ, রাষ্ট্রের আইন মানা ফরজ, আনুগত্য করা ফরজ। এরকম ফতোয়া দেওয়া শুরু হয়ে যায়। যেমনটা হাসিনা সব ফতোয়া দেয় না, ফতোয়া দিয়েছে 1 লাখ মুফতির ফতোয়া নিয়ে, তারপরে ফতোয়া দিয়েছে। এই মুফতি কোন মাদ্রাসায় পড়া তা আল্লাহই ভালো জানে। যাই হোক, 1 নাম্বার কুওয়া। 2 নাম্বার কুওয়া হচ্ছে মাস্তাতাতুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল, ঘোড়া প্রস্তুত করো, তুরহিবুনা বিহি আদুব্বাল্লাহি আদুব্বাকুম। এই যদি শক্তি থাকে তাহলে তোমার দুশমনরা তোমাদেরকে এমনিই ভয় করবে, নতুবা তুমি যত কান্নাকাটি করো তোমার কেউ ভয় করবে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থনীতি, রাজনীতি, মিডিয়া জগৎ, এরকম অস্ত্র সব কিছু শক্তি অর্জন করার পরে বলছেন তোমরা ঐক্যবদ্ধ থাকো। দুশমনেরা সেজন্য বোমা হামলা করে যে ক্ষতি না করে, মুসলিমদের বোমা হামলা করে যে ক্ষতি না করে, তার চেয়ে বড় ক্ষতি করে তারা মুসলিমদের মধ্যে অনৈক্য তৈরি করে দিবে। কারণ তারা জানে মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধ থাকে, দুনিয়ার কোন শক্তি নেই মুসলিমদেরকে পরাজিত করতে পারে। সেজন্য শিয়া সুন্নি যুদ্ধ চলেছে অনেকদিন পর্যন্ত। ইরাক আর ইরান যুদ্ধ করেছে, আপনারা যারা একটু মুরব্বী টাইপের তারা জানেন, কয়েক যুগ ধরে যুদ্ধ চলেছে। এরপরে এখন আবার ইরান আর সৌদি আরব যুদ্ধ চলছে, প্রায় হামলা হয়। এই যুদ্ধগুলো লাগাবার উদ্দেশ্যই 2টা। একটা হলো মুসলিম শক্তি ঐক্যবদ্ধ না হতে পারে, আর একদিক হচ্ছে যেন ওদের অস্ত্রগুলো বিক্রি হতে পারে। যুদ্ধ লাগলে তো অস্ত্র বিক্রি করা যায়, 2 দিকেই বিক্রি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করে বিচ্ছিন্ন হইও না। কোরআন আরো বলছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই, যারা দ্বীনকে বিচ্ছিন্ন করে বিভক্ত করেছে এবং বিভিন্ন দলের উপদলে ভাগ করে ফেলেছে, লাস্তা মিনহুম ফি শাই, আপনি তাদের কেউ না, আপনার সঙ্গে তাদের কোনো সম্পর্কই নাই। আল্লাহ নবীকে বলা হচ্ছে। এই জন্য মনে রাখতে হবে, কোরআনে স্পষ্ট করে দিয়েছে, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, খবরদার ঝগড়া করো না। ফাতাফশালু, তোমরা হীনমন্য হয়ে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের প্রভাব দুশমনদের অন্তর থেকে চলে যাবে। বদর যুদ্ধের পরে ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল, এই আয়াত নাযিল হয়েছিল প্রস্তুতি গ্রহণ করার জন্য, অথচ এটা ছিল আনন্দের মুহূর্ত। ঠিক বাংলাদেশের প্রেক্ষাপটেও আজকের এই আলোচনা আমি এজন্য করেছি, বাংলাদেশের দীর্ঘ প্রায় একই কাহিনী। আল্লাহর নবী মুসলিমরা যেরকম ভাবে 15 বছর পরে 16 বছরের মাথায় গিয়ে বিজয় লাভ করেছিলেন বদরের যুদ্ধের মাধ্যমে, ঠিক এদেশেও একই সময়ে এক স্বৈরাচারের জুলুম নির্যাতনের শিকার হয়ে যখন দেশের মুসলিমরা বিজয় লাভ করলো, তখন
তারা আনন্দ উৎসব করছে, আল্লাহ জানাচ্ছেন না এটা তো আনন্দের বিষয় না, তোমাদের প্রস্তুতির বিষয় আছে। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমাদের দুশমনদেরকে তোমরা সাময়িক পরাজিত করেছো, তারা হয়তো নেতা পালিয়ে গেছে, তারা আবার ফিরে আসবে, তারা কিন্তু বারবার ফিরে আসবে, কারণ শয়তান বারবার ফিরে আসে, বিজ্ঞাপনের মতো ফিরে আসে, ফিরে আসবে, শয়তান ফিরে আসবে। এই জন্যই এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা তাওবার ৬০ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।